হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিমকির রেসিপি নিয়ে এসেছি। এটা বাড়িতেও দারুণ বানানো যায়, দোকানের থেকে ভালোভাবে বানানো যায়। আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে খেলে দোকানে আর কিনতে যাবেন না। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য চিনি, কালো জিরে, আর আমি পরিমাণ মতো ময়ান দিয়ে সাদা তেল দিয়ে এটা মেখে নেব। এটা আপনারা তেলটা আস্তে আস্তে দেবেন যদি বুঝতে না পারেন। এটা ভালোভাবে মেখে আমি দেখব এটা যে হাতেভাবে এরমভাবে মুঠো হয়ে যাচ্ছে নাকি, আর ভাঙাও যাচ্ছে নাকি। এরমভাবে ময়ানটা ঠিকঠাক করে দেবেন। দিয়ে আমি জল দিয়ে আস্তে আস্তে একটা শক্ত করে ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু মনে রাখবেন নরম হবে না, আর খুব শক্ত হয়ে যাবে না, একটা মিডিয়াম ডো হবে, তবে শক্তর দিকে ডোটা থাকবে। এটা কিন্তু নরম করলে নিমকিগুলো নরম হয়ে যাবে, মচমচে হবে না। তো আমি এইভাবে দেখুন ডোটাকে মেখে নিয়েছি। এই দেখুন এরকমভাবে। এবার আমি এটাকে রেস্ট দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট রেস্ট দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে হাতে করে ভালো করে আরেকবার মেখে নেব। মেখার পর এটার আমি 3টে গুটি করে নেব। আপনাদের যত বড় বেলার সাইজ থাকবে সেরকম হিসাবে গুটিটা করবে। আমি এই যে পিড়ে বেলনি নিয়ে নিয়েছি, দিয়ে এটার মধ্যে আমি বেলে নেব। এটার আমি থিকনেসটা দেখাচ্ছি, এটা কতটা মোটা বা পাতলা হবে এই দেখুন। এবার আমি একটা পিজা কাটারের সাহায্যে এটা নিমকির আকারে কেটে নেব। আপনাদের যদি পিজা কাটার না থাকে ছুরি দিয়েও এটা আস্তে আস্তে কাটা যাবে, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে পিজা কাটারের দিয়ে প্রথমে এরম লম্বা লম্বা করে কেটে নেব, তারপর একটু ক্যারাচেভাবে এটাকে যেমন নিমকির শেপ হয় সেরমভাবে ক্যারাচে করে নিমকির শেপ দিয়ে নেব। এই দেখুন এইভাবে, এই যে দেখতে পুরো নিমকির মতো হয়েছে। এইভাবে আমি নিমকিগুলোকে ভালোভাবে পিজা কাটারের সাহায্যে কেটে নেব। আপনারা ছুরি দিয়ে কাটতে পারেন, কোনো অসুবিধা হবে না। পিজা কাটারে তাড়াতাড়ি হয়ে যায়, ছুরিতে একটু কাটতে দেরি হয়। আর এগুলো দেখুন একভাবে উঠে যাবে। যদি কোনো কিছু লেপ্টেও থাকে সেটা আপনি গরম তেলে দিলেই এগুলো ছেড়ে যাবে, এতে ভয়ের কিছু নেই। জড়ালেও কোনো ভয়ের কিছু নেই। গরম তেলে আপনি দিয়ে একবার দুবার নাড়লেই এই জড়ানোগুলো আবার ছেড়ে যাবে। ওদিকে আমি একটা প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম থাকবে না, হালকা গরম হতে হতেই আমি নিমকিটা ছেড়ে দেব। খুব হিট আঁচে দিলে কিন্তু ক্রিস্পি হবে না, বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য তেলের হিটটা একদম কমে থাকবে, তেলটা খুব গরম থাকবে না। আর গ্যাসের ফ্লেমটা আপনি একদম মিডিয়ামে দিয়ে রাখবেন, খুব স্লোও না আবার একদম হাই ফ্লেমেও না, মিডিয়াম ফ্লেমে এটা আমি ভেজে নেব। এইভাবে একটু রং এলেই তুলে নিতে হবে, কারণ এটা ভাজার পর আরও রংটা কালো হয়ে যাবে। ওই জন্য হালকা হালকা গোল্ডেন কালার এলেই আপনারা এটা তুলে নেবেন, কারণ এটা তোলার পর আরও এটা ডিপ পাড়া কালার হয়ে যায়, কালো হয়ে যাবে। এই দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, কত মচমচে দেখুন। এই দেখুন এটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কত মচমচে হয়েছে। আপনারা এটা বাড়িতেই বানিয়ে খেতে পারবেন, দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।